লোকজনের উপস্থিতি বা আগ্রহ কম, এই কথাটার সাথে আমি একমত নই। এখানে আমি তো এটা আওনা ইউনিয়ন, আমাদের দৌলতপুর মাদ্রাসা কেন্দ্র। এখানে আমি দেখতেছি তো উৎসব মুখর পরিবেশে ভোটারদের অত্যন্ত আগ্রহ আছে এবং তারা ভোট কেন্দ্রে নারী পুরুষ নির্বিশেষে আমাদের বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ খুবই বেশি এবং সকল শ্রেণী পেশা বা সকল বয়সের মানুষের মধ্যেই আগ্রহের কোনো ঘাটতি আমি দেখতে পাই না। এবং আমার জানা মতে আমি সকাল থেকে খোঁজ নিচ্ছি এবং আমি 2 দিন হলো এলাকায়, সব জায়গার পরিবেশ শান্তিপূর্ণ আছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে, অবাধ হচ্ছে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিচ্ছে। আমিও ভোট দিলাম এবং আমি বুথের পরিবেশ এবং যারা আমাদের নির্বাচনী কাজে নিয়োজিত যারা কর্মকর্তা আছেন, এখানে যারা কাজ করছেন, তারাও সবাই খুব আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন। নতুন পদ্ধতি, আধুনিক পদ্ধতি বা যুগের পরিবর্তনের সাথে যে পদ্ধতিগুলো আসে তার সাথে অভ্যস্ত হতে একটু সময় তো লাগেই। আর সবাই যে আমরা ভালো বুঝি তাও না, আমি তো নিজেও ভালো বুঝি না। আমি তো আর নির্বাচন কমিশন বা নির্বাচনী প্রক্রিয়া বা এর সাথে কোনো সংশ্লিষ্ট বা সম্পৃক্ত কোনো ব্যক্তি না, অতএব আমার নিজেরও অভিজ্ঞতা নেই। আমি আজকে প্রথম আমার অভিজ্ঞতা হলো। খুবই স্বাভাবিক, খুব সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা হয়তো অত কিছু বোঝে না বা অত পড়াশোনা করে নাই, তাদের জন্য একটু বুঝতে একটু কষ্ট হতেই পারে। বাট আসলে এটা খুবই সহজ একটা পদ্ধতি এবং ভালো। আমরা এই সরিষাবাড়ির বেশ কিছু কেন্দ্রে আমরা যান্ত্রিক ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এরর আর লাইক এটা বললামই তো, প্রসিডিউরটা সবাই এটার সাথে কি বলবো, অভিজ্ঞতাটা নাই, তাই না? একটা নতুন পদ্ধতি বা এটার সাথে একটা ইলেকট্রনিক ব্যাপার আছে, সো সব কিছু মিলিয়ে একটু যান্ত্রিক বিষয়গুলো একটু মনে হয় একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভোটাররা ভোট দিতে পারবে না বা পারছে না এরকম কিছু না। আমরা অনেক মহিলাকে চলে যেতে দেখছি আর কি, অনেক মহিলা ভোট না দিয়ে চলে গেছে। এই বিষয়টা আসলে আমার মনে হয়েছে এটা আমাদের সরাসরি করণীয় তো কিছু না, এটা আমাদের নির্বাচন কমিশনকে, সরকারের দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল ব্যক্তিদেরকে এই বিষয়ের দিকে আমার মনে হয় আরও বেশি যত্নবান হওয়া উচিত এবং নজর দেওয়া উচিত। আগে